মাম্মি, তুমি এভাবে ঠাকুর ঘরে গান গাইছো, এভাবে সন্ধে দিচ্ছ, আগে কখনো দেখিনি তো। হ্যাঁ মামুনি, খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকে মনে হচ্ছে বাড়ির একজন বউ। বাড়ির বউ হলে তো অসুবিধা নেই, যদি সত্যি সত্যি মন থেকে এগুলো করে থাকেন। আর যদি ভেগ ধরার জন্য করে থাকেন তাহলে তো বিপদ। তোমার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি তো তোমাকেই বুঝতে পারছি না বৌদি। আমি সকালে ফোন করেছিলাম, টগর বলল যে তুমি নাকি ব্রেকফাস্ট বানাচ্ছ। তারপরে ফোন করলাম, শুনলাম তুমি নাকি ব্রেকফাস্ট প্রিয়মকে খাইয়ে দিচ্ছ। তারপরে আবার ফোন করেছিলাম, শুনলাম তুমি লাঞ্চ রেডি করছো, ব্যস্ত আছো। তারপরে শুনলাম তুমি নাকি সেটাও নিজের হাতে প্রিয়মকে খাইয়ে দিতে গেছো। ও আমার বৌমা, ওকে আমি খাওয়াবো না? অনেক দিন তো ব্যবসা করলাম, এবার ছুটি নি। আমার খুব ভালো লাগছে মামুনি, তুমি যে এভাবে ঘরোয়া আর পরে বইয়ের মতো আচরণ করছো। ইটস রিয়েলি নাইস মামুনি। হ্যাঁ, আমার মাম্মিকে আমার খুব ভালো লাগছে। তুমি বোধহয় আমায় কিছু বলতে চাও। বলতে চাই, অবশ্যই বলতে চাই, 100 বার বলতে চাই। বৌদি, তুমি শাশুড়ি বৌমার সম্পর্কটা বেশ সুন্দর তৈরি করে নিয়েছো, কিন্তু ওদের দুই বোনের সম্পর্ক ভেঙে দিচ্ছ। কৈশানী, হ্যাঁ বৌদি, আমি যে শুনলাম তুমি তুমি পুরো অফিসের দায়িত্ব প্রিয়মকে দিয়ে দিয়েছো, এমনকি নতুন ফ্যাশন শো এর দায়িত্ব ওকে দিয়েছে, এবং ও মডেলও হচ্ছে। ও খবর পৌঁছে গেছে? হ্যাঁ, খবর তো পৌঁছবেই। তুমি ভুলে যাচ্ছ এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার আমি। খবর তো পৌঁছবেই। বৌদি, তুমি ঠিক কি চাইছো বলো তো? ছুটি, আর কিছু না। দাঁড়াও, তোমাকে প্রসাদ দিচ্ছি। মা, কে? ও প্রিয়ম, এসে গেছো? কেমন হলো অফিস? 2 মিনিট বসো, আমার পুজো হয়ে গেছে। আমি তোমার জন্য গরম গরম চা করে আনছি, আর তার সঙ্গে কিছু স্ন্যাক্স। হ্যাঁ সঞ্চিতা, একটু প্রসাদটা সবাইকে দে। শিলাই টেক্সটাইলের মসনদে বসে রাজ্য শাসন করতে চাইছে তার নতুন রানী। আমি ঠিক বুঝতে পারলাম না পিমনি। যে দিদি এত কষ্ট করলো তোর জন্য, এত কিছু করলো তোর জন্য, তুই সেই দিদিকেই ভুলে গেলি শুধুমাত্র সিংহাসনে বসার জন্য? কি বলছো কি তুমি? মডেল হবি, শো স্টপার হবি, শিলাই টেক্সটাইলের মালকিন হবি। একসঙ্গে অনেক কিছু পেয়ে গেলে কিন্তু জীবন জটিল হয়ে যায় প্রিয়ম। ভেবে দেখিস, এত কিছুর আড়ালে আবার কোনো কিছু হারাতে চলেছিস না তো? কি হারানোর কথা বলছো তুমি? ছিলামকে। তুমি কি এখানে ঝিলামের তরফদারি করতে এসেছো পিমনি? ঠিক করে কথা বল সঞ্জিতা, ভুলে যাস না শিলাই টেক্সটাইলে আমার একটা বড় শেয়ার আছে, আর ব্যবসার অংশীদার হিসেবে আমি ওকে কথাটা জিজ্ঞাসা করেছি। প্রিয়ম, তুই সত্যি সত্যি বড় শোটা করছিস? হ্যাঁ পিমনি,
তার আগে সুভাষ ব্যানার্জিকে তোর দিদি সমন দিয়ে ডাকবে কোর্টে। আচ্ছা বলতো আমাকে, জয় ভান্ডারীর সাথে সুভাষ ব্যানার্জির আতাত আছে তাই না? ঐশানী, সংসারটা ভালোই হচ্ছে, সবাই সুখে আছে, অ্যাডজাস্ট করে পাশাপাশি আছে, শাশুড়ি বৌমা সুখে আছে, আমরা সবাই সুখে আছি, ভালো আছি। আর তোর সেটা সহ্য হচ্ছে না? না না রে দাদা, ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি, বুঝলি? ঝড়ের পূর্বাভাস দেখিস আবার সব ছাড়খাড় না হয়ে যায়। ঝড়টা কে শুনি? কি ঝড় আসবে? ছিলাম ঝড়ের নাম ঝিলাম। হতে পারে ও আমার দাদা, কিন্তু কিন্তু কি? কিছু না, আমি চলি। চা খেয়ে যাবে না? চা চা আর রুচবে না। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বৌদি, যে এত বড় একটা সাম্রাজ্য ছেড়ে দেওয়ার পেছনে অন্য কোনো একটা গল্প আছে। প্রিয়ম, সেলাই টেক্সটাইলের গদি ছেড়ে নিজের প্রফেশনে ফিরে যা, নিজের মডেলিং এর প্রফেশন। ওখানে নিজের মতন করে নিজের জায়গা তৈরি করে নে। এদের কথায় না চলিস না। এরা যা কিছু করে, যতটুকু করে, সবটা বিজনেসের জন্য করে, বিজনেসের প্রফিটের জন্য করে। ঐশানী, তুই এভাবে কথা বলতে পারিস না। আসলে কি বলতো, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো ঘর ভাঙতে পারে। আমি নিশ্চিত ও ঝিলমের দিকে গেছে, আর ঝিলমই ওকে এখানে পাঠিয়েছে। প্রিয়ম, এবার কিন্তু তোমার দিদি স্কিম করবে, ডিল করবে। কি ডিল? সেটা আমি জানি না, কিন্তু তোমার দিদি এত বড় ছকবাজ সেটাও তুমি জানো না। ও আসলে তোমার এই উন্নতি সহ্য করতে পারছে না। সেলাই টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর হয়েছ, এত বড় একটা ফ্যাশন শো করছো, তুমি র্যাম্পে হাঁটবে, তুমি শো স্টপার হবে, মেনে নিতে পারছে না। হ্যাঁ, পারছে না। প্রিয়, খেয়ে নাও। মা, এদের কথা শোনো না। আমি তোমার শাশুড়ি মা হই, তুমি আমাকে মা বলে ডাকো। মা তো সন্তানের মঙ্গলই চায়। খেয়ে নাও। যাই, আমি রাতে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, কে ঠিক? আমার শাশুড়ি মা নাকি পিমুনি, নাকি আমার দিদি? মিস্টার সুজনাথ বাজাজ, কেমন আছেন? কে? তো মুখার্জি। আপনি এখানে? আমি অবশ্য একা নই, আমার সঙ্গে জয় ভান্ডারীও আছে। আপনি এখানে?
আমি নিয়ে এলাম কেসটা কোর্টের বাইরেই যদি সেটেল করে নেওয়া যায়। সেটেল করে নেব? কি সেটেল করে নেব? কোনটা সেটেল করে নেব? আমার মেয়ে ঝিলমকে আপনি মলেস্ট করতে গেছিলেন, সেটা সেটেল করে নেব? ওর শ্লীলতা হানি করতে গেছিলেন, সেটা সেটেল করে নেব? ওর উপরে অত্যাচার করতে গেছিলেন, সেটা মেনে নেব? নাকি ওই সব মেনে নেব যে অন্যায়গুলো সারা পৃথিবীতে রোজ হয়ে থাকে, দেখলেও চোখ বন্ধ করে সব মেনে নেব? আরে ভাই, আপনি এত ডায়লগ দিচ্ছেন কেন? সেটেল করে নিন। জয় তো বলছে যে সেলাই টেক্সটাইল থেকে একটা বড় অঙ্কের টাকাও পাচ্ছে, সেখান থেকে আপনাকে টাকা দিয়ে দেবে। আমিও দেখছি কোর্টের মধ্যে অন্যরকম ভাবে আর্গুমেন্ট করে ওভারঅল একটা ভালো ড্রাফট করে চেষ্টা করবো যাতে আপনার জেলের মেয়াদটা কম হয়। আপনি না একজন আইনজীবী? হ্যাঁ, তার সাথে একজন হিউম্যান বিংও বটে। আপনার গোয়ার্তুমির জন্য না দুটো পরিবার কিন্তু নষ্ট হয়ে যাবে। এক হচ্ছে ওই শালঙ্কারা ব্যানার্জি পরিবার, আরেকটা হচ্ছে ঝিলম গাঙ্গুলি পরিবার। সেটেল করে নিন। আরে আপনার অ্যাকাউন্টে আমি টাকা ঢুকিয়ে দেবো, চিন্তা করবেন না। তাহলে যখন কালো কোট পরা থাকে না, যখন আশেপাশে ধর্মাবতাররা থাকেন না, তখন চুপি সারে আমারই সবচেয়ে শ্রদ্ধেয় একজন উকিল এখানে চলে এসেছেন সেটেলমেন্ট করতে, মানে দালালি। ছিলাম তোমার এত বড় স্পর্ধা? স্পর্ধা তো হবেই। আপনি বুঝতে পেরে গেছেন যে আপনি কেসটা হারছেন, তাই আপনি মিস্টার বাজাজকে বোঝাতে এসেছেন। এই লোকটাকে দেখুন, এই জয় ভান্ডারীকে দেখুন, এরা যুগে যুগে জন্মেছে। কখনো মহিষাসুর হয়েছে, কখনো তারকাসুর হয়েছে। অবশ্য অসুর শব্দটা না আমি ছোট থেকে শুনে এসেছি, এই প্রথম কাউকে দেখলাম। হ্যাঁ ছিলাম, আমার সঙ্গে পাঙ্গা নয়। পাঙ্গা তো আপনি নিয়ে ফেলেছেন, আর যখন নিয়েই ফেলেছেন তার খেসারত তো আপনাকে দিতে হবে। আমি এখনো বলছি কোর্টের বাইরে কেসটাকে সেটেল করে নাও। মিস্টার গেতু মুখার্জি, আমি যখন ওকালতি পড়তাম তখন আপনার নাম এত শুনতাম না, আমার মনের মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছিল। বুঝিনি আপনি এখন ওকালতি ছেড়ে দালালি করছেন। ছিলাম, আপনারা এখন আসতে পারেন, আমার ক্লায়েন্টের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার জয় ভান্ডারী, আমি জানি না আদালতে ওনার কেসটার কি হবে, কিন্তু আমি যেটা দেখলাম আই ডাউট। কি বোধহয় আপনিও সম্পূর্ণ নিরপরাধ নন। আসলে সংকল্প বাবু ব্যাপার না, সংকল্প বাবু নয়, কল মিস স্যার। ওকে স্যার। যান এখন এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, না হলে কিন্তু ওনার পাশেই বসিয়ে দিয়ে আসবো। যান, আউট, গেট আউট। হ্যালো, হ্যাঁ প্রিয়ম মেম সাহেব, আমি জয় ভান্ডারী বলছি। হ্যাঁ বলুন। সমস্ত কিছু প্ল্যান হয়ে গেছে,
শো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, বহুত বড় শো হবে, সাকসেসফুল শো হবে। আর উপরে জলজল করে থাকবে প্রিয়াম ব্যানার্জির নাম। হ্যাঁ, আপনি একদম ভাববেন না। তবে আরেকটা কথা বলার আছে, আশেপাশে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। কি গুঞ্জন শোনা যাচ্ছে? মানে ওই সংকল্প বাবু একটু বেশি বোধহয় আপনার দিদির সঙ্গে দেখা টেকা করছে। কি বলছেন আপনি? কি আজে বাজে কথা বলছেন? আমি যা দেখলাম তাই বললাম। আচ্ছা ঠিক আছে, মাফ করবেন। হ্যালো হ্যালো, এটা কি হলো? ওই যে সন্দেহ আছে না, সন্দেহ ক্যান্সারের মতো একটু ভেতরে ঢুকিয়ে দিলাম। কিসে সন্দেহ? আরে ওই ঝিলামের সঙ্গে সংকল্প বাবুর বিয়ে হওয়ার কথা ছিল। অনেক কথা পরে বলবো, এখন আসো, চল চল। থ্যাংক ইউ কিসের জন্য? আমার বোনকে এত দায়িত্বশীল একটা পদ দেওয়ার জন্য, তাকে আবার নতুন করে বাঁচতে শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এনিওয়ে, তোমারও টাইম আপ, এখন তুমি আসতে পারো। ওকে, আমি এখন আসছি। ঝিলাম, কি? ঝিলাম, আমি তোমাকে একটা অনুরোধ করতে পারি? কি বলুন? ঝিলাম, এই কেসের ডেটটা যদি একটু পিছিয়ে দাও, কারণ অনুষ্ঠানটা হচ্ছে তো। এই সংকল্প ব্যানার্জিকে আমি চিনি না। আই এম সরি। ইস, ঘরটাকে কি করে রেখেছে! বাপরে বাপ, কিচ্ছু গুছিয়ে রাখে না। ছাড়া জামা কাপড়গুলোকে এইভাবে ঘরের মধ্যে বিছানার মধ্যে রেখে দিয়েছে। সত্যি বাবা, কি যে করে কে জানে। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। মা, দাও। আপনি দাও এগুলো আমাকে দাও। কেন মা? কাচতে দেবো। মা আপনি, আমি কেচে দিচ্ছি। আমাকে দাও, আমি এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, তারপরে অন্যান্য কাজগুলো করতে থাকবো, আর এগুলো ওয়াশ হয়ে গেলে মেলে দেবো। মা মা মা, আপনি কেন এসব করবেন? আমি আছি, সঞ্জিতা আছে, দোয়েলদি আছে, টগর আছে। আমার এভাবে কাজ করতে খুব ভালো লাগছে। আমি ঘরটা সামলাই, তুমি বাইরেটা সামলাও। কিন্তু মা, আমি কাজ না করলে তো আমার হাড়ে জং পড়ে যাবে। তুমি প্রচুর কাজ করছো বৌমা। কি বললেন? বৌমা? বৌমা? কেন বৌমা বলে ডাকলে অসুবিধা আছে? না না, তা নয়। আপনি আমাকে এখন বৌমা বলে ডাকতেই পারেন। কি সুন্দর আটপৌড়ে করে শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছে মা। একদম মা মনে হচ্ছে। শাশুড়ি মা নয় তো? না না, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, না তুমি আবার চেঞ্জ করে নাও, বেরোবে তো। আবার ওদিকে পৃথা তোমার জন্য ওয়েট করছে, তোমার সঙ্গে বসে ওই ডিজাইনগুলো নিয়ে কথা বলবে। কিসের ডিজাইন? ড্রেস ডিজাইন নিয়ে কথা বলবে, কোন কোন মডেল কি পরবে, তুমি শোস্টপার হিসেবে কি পরবে। মা, আপনি সত্যি আমাকে মডেল হিসেবে ওখানে প্রজেক্ট করবেন? আপনি সত্যি আমাকে র্যাম্পে হাঁটতে দেবেন? শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ র্যাম্পে হাঁটবে, মা অসুবিধা হবে না তো আবার? তুমি তো মডেলিং করেই ফেলেছো বৌমা। কিন্তু লোকে কি বলবে? লোকে যা বলে বলুক, আমি শুনে নেব। কিন্তু আমি চাই আমার বৌমার যে ট্যালেন্ট আছে সেটা সবাই জানুক।
তুমি র্যাম্পে হাঁটবে, হাঁটবে তুমি, আর তুমি হবে শো স্টপার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে দেখিয়ে দেবে যে রাঁধে সে চুলও বাঁধে। মা, হ্যাঁ, বলছিলাম যে দিদির সাথে ফোনে কথা হয়েছে। কি নিয়ে কথা হয়েছিল? ওই কাকাইয়ের সামান নিয়ে কথা হয়েছিল। ওই কোর্টের কেসটা। থাক বৌমা, ওসব কথা আমাকে বলো না, ওটা আমার হেডেক নয়। তুমি যেমন আমাকে প্রশ্ন করবে না বাড়িতে কতটা চাল নেওয়া হচ্ছে, কতজনের জন্য রান্না হচ্ছে, কার জামা কাপড় কাচা হচ্ছে, পুজো কেমন ভাবে সামলানো হচ্ছে, এসব প্রশ্ন তুমি আমাকে করবে না, সেগুলো সব আমি সামলে নেব। সেরকম আমিও কিন্তু তোমার অফিস নিয়ে, তোমার নতুন ইভেন্ট তুমি কেমন ভাবে সামলাবে সেসব প্রশ্ন করব না। সেসব সামলাবার দায়িত্ব সব তোমার। মা, আপনি বুঝতে পারছেন না, আমি ধর্ম সংকটে পড়ে গেছি। একদিকে আপনি আর একদিকে আমার দিদি। আমি কোনো দিকেই নেই, একদিকে তুমি, একদিকে তোমার দিদি। আমি শুধু দেখতে চাই আমার বৌমাও পারে। সে নিজের ক্ষমতায় এত বড় একটা অনুষ্ঠান সাকসেসফুল করবে, সেটা আমি চাই। আমি চাই বৌমা, যাতে প্রত্যেকটা পেপারে শুধু তোমাকে নিয়ে লেখা হোক। আর নিউ বিজনেস এন্টারপ্রেনার কাম মডেল, এমন জায়গায় নিজেকে নিয়ে যাবে যাতে সবাই বলে তুমি শালঙ্কারা ব্যানার্জিকে ছাপিয়ে গেছো। মা, মা শুনুন না, মা, মা একটু শুনুন, মা, আমার দিদি, মা। কি করবো আমি এখন?